একটা ছোট্ট শান্তিপূর্ণ গ্রামে থাকতেন এক পরিশ্রমী কৃষক। নাম তার আন্তনি কাকা। আন্তনি কাকা ভোরে ঘুম থেকে উঠে গরুকে খাওয়াতেন, নিজের ক্ষেত দেখতেন আর সব সময় হাসি মুখে কাজ করতেন। আন্তনি কাকা হাসি মুখে, আজ আমি নতুন বীজ বপন করব। ঈশ্বর যদি চান ভালো ফসল হবেই। তিনি বীজের ঝুড়ি নিয়ে রওনা দিলেন মাঠের পথে। হাঁটতে হাঁটতে কিছু বীজ তার ঝুড়ি থেকে পড়ে গেল গ্রামের পথের ধারে। আন্তনি কাকা, ও কিছু বীজ তো রাস্তায় পড়ে গেল, আশা করি কিছু গজাবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাখিরা এসে সেই বীজগুলো খেয়ে ফেলল। পাখি চিরিক চিরিক করে খেয়ে উধাও হয়ে গেল। চিরিক চিরিক, ধন্যবাদ আন্তনি কাকা, আজ আমাদের পেট ভরে যাবে। এই বীজগুলোর মতোই কিছু মানুষ ঈশ্বরের কথা শোনে, কিন্তু একটু পরেই ভুলে যায়। তাদের মনে সেই ভালো কথা শিকড় গাঁথে না। এরপর আন্তনি কাকা গেলেন এক জায়গায় যেখানে মাটি ছিল পাথরে আর শক্ত। এই জায়গাটা তেমন ভালো না, তবে চেষ্টা না করলে ফসল কিভাবে হবে বলো? এই বীজগুলোর মতোই কেউ কেউ ঈশ্বরের কথা শোনে, কিন্তু একটু কষ্ট এলেই বিশ্বাস হারিয়ে ফেলে। এরপর আন্তনি কাকা গেলেন এক জমিতে যেখানে অনেক কাঁটা ছোপ আর ঝোপঝাড় ছিল। এই জায়গাটা একটু খারাপ, কিন্তু দেখি হয়তো কিছু বীজ বাঁচবে। এই জায়গাটা আমার, আলো বাতাস কিছুই পাবে না তোমরা। আলো পাচ্ছি না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই বীজগুলোর মতোই তারা, যারা ভালো কথা শোনে কিন্তু দুশ্চিন্তা, লোভ আর ব্যস্ততার মধ্যে সেই ভালো কথা হারিয়ে ফেলে। শেষে আন্তনি কাকা গেলেন এক সুন্দর উর্বর জমিতে। মাটি নরম, স্যাঁতস্যাঁতে আর রোদে ঝলমল করছে। আহা, এটাই তো আসল জায়গা, এখানেই ফসল হবে। কয়েক সপ্তাহ পর বীজগুলো বড় হলো, গাছ ভরে গেল ফল আর শস্যে। এই তো পরিশ্রমের ফল। ঈশ্বরের আশীর্বাদ আর বিশ্বাস দুটো একসাথে থাকলে ব্যর্থটা হয় না। এই যেমন ভালো মাটিতে বীজ ফল দেয়, তেমন যার মন ভালো সে ঈশ্বরের কথা শোনে ও মানে, আর তার জীবন হয়ে ওঠে আশীর্বাদপূর্ণ। তাই মনে রেখো বন্ধুরা, ভালো মনই হলো সেই উর্বর জমি যেখানে জ্ঞান, বিশ্বাস আর ভালো কাজের বীজ গজায়। যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে, এই তো জীবনের নিয়ম। এই হলো ভালো বীজের গল্প, যেখানে পরিশ্রম, বিশ্বাস আর ভালো মন একসাথে মিলেই আনে জীবনের আসল ফসল। ভালো মনেই জন্ম নেয় ভালো ফল।